হুজুর বসতো, ওই গাছ জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদের মতো নয়। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না? আমার আল্লাহ আমার নবীর কত না মাকাম দিয়েছে দেখো, আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। এ ছেলেরা, যুবকেরা, কুলিন নামানা মাসারু বিসলুকু, এই আয়াতটার ব্যাখ্যা আপনার কাছ থেকে তো আমি নেব না, কেননা আপনার কাছ থেকে আমি কোরআন শরীফ শিক্ষা নেব না। আমি কোরআনের ব্যাখ্যা কার কাছ থেকে নেব? আমি নবীর কাছ থেকে নেব, নবীর সাহাবাদের কাছ থেকে নেব, সাহাবীদের কাছ থেকে নেব, তবে তাবিঈনদের কাছ থেকে নেব। আপনার কাছ থেকে আমি ব্যাখ্যা নেব না। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সারা করেছিল, চারটা দুটুকরো হয়ে গেল। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আপনি করছেনটা কি? আমার নবী পাক বলেছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ ওই ক্ষমতাটাকে একটুখানি প্রয়োগ করে দেখলাম। এ যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, শোনো, এরা তো মূর্খ, এরা তো মূর্খ, এরা তো মূর্খ, এরা তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। এ ছেলেরা, যুবকেরা, আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে আমার নবীর কাছে এসেছিল, পাথর নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য হও তুমি বলো, আমার হাতের মুঠোর ভেতরে কি আছে? আল্লাহ নবী বলেছিল, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। পাথরের জামান খুলে গেল। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি বড় জাদুঘর, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আরো ভালো করে বোঝো, 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 জাদুটা জমিনে চলে, আসমানে কখনো জাদু চলে না। আমার নবী পাক ইশারা করেছে, চাঁদটা দুটুকরো হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিল, এরা তো মূর্খ সমাজ, এরা তো ঈসা নবীকে খোদার বেটা বলল, উজাইর নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলেছিল। তুমি যে ইশারা করছো চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, এখনই তোমাকে এরা খোদার বেটা বলে ফেলতে পারে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর এসেছিল, খাজা মঈনুদ্দিন হুজুর আসার পর একটা গভীর জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। খাজা মঈনুদ্দিনের নজরে পড়ে গেল 40 জন মানুষ ওই গভীর জঙ্গলের ভেতরে বসে আছে। খাজা মঈনুদ্দিন ওদের কাছে আগিয়ে গেল, আগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিল, এ 40 জন মানুষ, তোমরা বলো তোমরা কি করছো? ওই সময় 40 জন বলেছিল, আমরা আগুন জ্বালিয়ে আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন বলেছিল, কতদিন তোমরা করছো? ওই সময় 40 জন বলেছিল, একদিন দুদিন নয়, 40টা বছর আমরা আগুনের উপাসনা করছি। কি বর্ষা, কি ঠান্ডা, কি গরম, কি পানি, আমরা কখনো আগুনকে লিবতে দিইনি। এ ছেলেরা, যুবকেরা, খাজা মঈনুদ্দিন বলেছিল, কেন তোমরা করছো? ওই সময় 40 জন বলেছিল, আমরা এই কারণে আগুনের উপাসনা করি, মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে যখন মারা যাবার পর ওই মানুষটা যদি পাপ করে, ওই মানুষটাকে আগুনে যেতে হয়, তাই আমরা আগুনের উপাসনা করছি, যাতে আগুনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, আগুনে গেলে আগুন আমাদেরকে পুরাবে না। খাজা মঈনুদ্দিন বলেছিল, কতদিন করছো? ওই সময় তারা বলেছিল, 40 বছর করছি। খাজা মঈনুদ্দিন বলল, একটু হলেও তো সম্পর্ক হয়েছে, একবার হাতটা দাও না দেখি। শুনছেন কি আপনারা, না বুঝতে পারছেন না? আওয়াজে বুঝতে পারছেন? খাজা মঈনুদ্দিন চেনেন তো? খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানে আসবেন, কোথায় ডাকবো? আপনি আগিয়ে আগিয়ে আসবেন, যতটাই জায়গা আগিয়ে যায় আগিয়ে আগিয়ে আসেন, আগিয়ে আগে চলে আসেন না। এইদিকে এটা খোলা যাবে না, এই ধারে বলেন না, কোনগুলো একটু বলেন। শুনছেন আপনারা? বলার অনেক কথা আছে। ও দাড়ি পাল্লা ঠিক করতে করতে তো পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যাবে। শুনছেন আপনারা? আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা
তো খাজা মঈনুদ্দিন হুজুর যখন আসলেন, শুনছেন তো, এখন হুজুর যাচ্ছে, হুজুর কুলিন্নামা আনা ওয়াসারুম মিসলুকুম, আয়াতের ব্যাখ্যা তোর কাছ থেকে আমাকে নিতে হবে, তুই কে? তোর ব্যাখ্যা চলবে এখানে? চলবে না, এখানে ব্যাখ্যা হুজুরের চলবে। হুজুর যেটা বলেছে মানবো, সাহাবা হুজুররা যেটা বলেছে মানবো, তবে তাবিনদের কথা মানবো। তোমার কাছ থেকে ব্যাখ্যা নিতে হবে যে আল্লাহ বলছেন হাবিব বলে দাও আমি তোমাদের মতন মানুষ। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। এখন খাজা মঈনুদ্দিন হুজুর আসলেন, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, 40 জন মানুষ বসে আছে, আগুন জ্বালিয়ে আগুনের উপাসনা করছে। খাজা মঈনুদ্দিন হুজুর কি বলছেন, কি করছো? তখন 40 জন বলছে আমরা আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কেন করছো? বলছে মরার পর পাপ করলে নাকি আগুনে যেতে হয়, আমাদের দেবতা যদি খুশি হয়ে যায় তাহলে আমাদেরকে আগুনে যেতে হবে না। খাজা মঈনুদ্দিন বলছে কতদিন করছো? বলছে 40 বছর। বলছে খাজা মঈনুদ্দিন বলছে সম্পর্ক থেকে হয়েছে, হবে না? একটা মানুষের পাশে 10 মিনিট যদি একটা মানুষ থাকে কি হয়? সম্পর্ক হয়ে যায় না? 5 মিনিট বসলে সম্পর্ক হয়ে যায় না কথা বললে? তা 40 বছর যখন করছে, একদিন দুদিন তো নয় রে বাবা, অনেকটা দিন সম্পর্ক তো হয়েছে। হাতটা দাও না। কোথা এ ছেলেরা, যুবকেরা, 40 জন বলেছিল না না আগুনে হাত দেওয়া যাবে না। খাজা মঈনুদ্দিন বলল কেন হাত দেওয়া যাবে না? ওই সময় 40 জন বলেছিল আগুনে যা দিই তাই পুড়ে যায়, আগুনে যদি আমরা হাতটা দিই আমাদের হাতটা পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন বলল না না পুড়বে না, 40 বছর যখন করছো একটু হলো সম্পর্ক হয়েছে, একবার হাতটা দাও না দেখি। 40 জন বলছে না আগুনে হাত দেওয়া যাবে না, কেননা আগুনে যদি হাতটা দিয়ে দিই আমাদের হাতটা পুড়ে যাবে। ওই সময় খাজা মঈনুদ্দিন বলেছিল আরে 40 বছর ধরে তাহলে তোমরা কি করছো? বেকার বেকার 40 বছর। এ যুবকেরা, খাজা মঈনুদ্দিন আবার বলল আরে একবার হাতটা দাও না দেখি, মনে হয় পুড়বে না। 40 জন বলছে না না আগুনে হাত দিলে পুড়ে যায়, কেননা 40 বছর আগুনে যা দিয়েছি তাই পুড়ে গেছে। ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেল। খাজা মঈনুদ্দিন বলেছিল না না আগুন কখনো পুড়াতে পারে না, আগুনে হাতটা দাও না দেখি। ওই সময় 40 জন খাজা মঈনুদ্দিনকে বলেছিল তুমি যখন বলছো আগুন পুড়াতে পারে না, তাহলে তুমি একবার হাতটা দাও না দেখি। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেল। খাজা মঈনুদ্দিন বলেছিল আরে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে আগুন পুড়াতে পারবে না। এ ছেলেরা, যুবকেরা, হাকিকাত তো এটা, আগুনের পুরাবার ক্ষমতা নাই। যে যাই বলুক না কেন আগুন কখনো পুরাতে পারে না। যদি বলেন না পুরাতে পারে, তাহলে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল, ইব্রাহিম নবী পুড়ে যেত, কিন্তু ইব্রাহিম নবী পড়েনি। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহর ফেরেশতা এসে বলল ও নবী ইব্রাহিম ধরে নেব। ইব্রাহিম নবী বলছেন না না ধরার প্রয়োজন নেই। কেন ধরার প্রয়োজন নেই? ইব্রাহিম নবী বলেছিল আমি যে আল্লাহকে মানি, আমার আল্লাহ পাক কানা নয়, কানা নয়, কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল না হয়নি? ঠিক বলছেন তো? এ ছেলেরা, যুবকেরা, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, কিন্তু ইব্রাহিম নবী কি পুড়েছিল? তাহলে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো, ইব্রাহিম নবী পুড়ল না, তাহলে আগুন পুড়াতে পারে? যদি পুড়াতে পারত ইব্রাহিম নবী পুড়ে যেত। আমার কথা বুঝছেন কি আপনারা? এ ছেলেরা, যুবকেরা, খাজা মঈনুদ্দিন বলেছিল আরে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুড়াবার ক্ষমতা আগুনের নাই। তখন তো এরকম জুতো ছিল না, তখন কাঠের খরম ছিল, কাঠের খরম। খাজা মঈনুদ্দিন হুজুর ছুঁড়ে দিল। 40 জন দেখছে আগুন জ্বলছে ঠিকই কথা, কিন্তু জুতো ওই আগুন লাগছে না। আগুনে কাঠ দিলে কি হয়? আগুনের গতি বেড়ে যায়, ঠিক না বল? আর কোথা টানবো, এবার কোলে কোলে বসে দাও, আর কোথা টানবো?
এই সাইডটায় কি আছে? এই সাইডটায় কিছু আছে? দেয়াল আছে? এই দিকটা ফাঁকা আছে? এই দিকটা ফাঁকা নেই? তাহলে একটু আপনারা আগিয়ে আসেন না, ভাইগুলো এসছে সব জান্নাতে এসছে, একটু বসতে দেবেন না? কই কমিটির লোক কই? আর চট নেই? চট আছে? চট আছে? চট নেই? চট যদি থাকে এটা বিছাও না, এটা ছোট চট বিছিয়ে দাও না, 50 জন তো ঢুকে যাবে। এটা আগিয়ে আসেন, আগিয়ে চলে আসেন, জায়গা আছে, আগে যতটা পারেন আগিয়ে চলে আসেন। আমার পরে ভাই জানিয়ে আসবে না, ফের তখনও গন্ডগোল হবে। আসতে হই হই করেন না, হাই হাই করেন না, জান্নাতে বসে আদব রাখেন। আগিয়ে চলে আসেন, আপনারা আগিয়ে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা জায়গা আছে কোনে গিয়েছো? যাক, শুনছেন আপনারা? এমনি ছোট জায়গায় একটু সমস্যা হলেও অত ঠিক করা যাবে না। এরপরে মানুষ কি কোলে কোলে বসবে নাকি? এমনি তো এইটুখানি জায়গা, আবার কোথা ঢুকবে টিপে টিপে। তাই এত টিপে টিপে ঢুকা হয়েছে ঠান্ডার সময় বলে, গরমের সময় মারপিট হয়ে যেত। কথা বুঝলেন না? শুনছেন আপনারা? তাহলে কি কথাটা বলছিলাম? খাজা মঈনুদ্দিন হুজুর খরম ফেলেছে। কাঠ আগুনে দিলে কি হয়? খুব খুশি হয়ে যায়, দেখবেন আগুনের সাথে কাঠের একটা দীর্ঘদিনের সম্পর্ক। যখনই কাঠ শেষ হয়ে যাবে আগুন কি হবে? ঝিমবে। একদম যখন ফুরিয়ে যাবে তখন লিভিয়ে যাবে। কিন্তু অল্প হল যদি থাকে তখন কি হবে? ঝিমবে। ফের যদি একটু বেশি করে কাঠ দিয়ে দেন আবার দেখবেন খুশি হয়ে যায়। এখন তখন তো এরকম জুতো ছিল না, তখন কি ছিল? খরম, কাঠ, কাঠ, একই কথাই কাঠ, কাঠের জুতো। খাজা মঈনুদ্দিন হুজুর ছুঁড়েছে, আগুনে যে পড়েছে, 40 জন দেখছে আগুন জ্বলছে, জুতোই আগুন। মূর্খ তো 40 জন তো মূর্খ। মূর্খ না হলে আগুন ঘিরে আগুনের উপাসনা করে 40 বছর? এক কথা বুঝছেন কি আমার? যদি মূর্খ না হতো তাহলে 40 বছর ধরে আগুনের উপাসনা করতো কি? মূর্খ বলেই তো করছে। এখন খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো পরে না 40 জন দেখছে, আরে আগুনে যা দিয়েছি তাই পুড়ে গেছে। আগুনে যা দিই তাই পুড়ে যায়। আগুনে দিয়েছে কি? কাঠ। কাঠ দিলে আগুন বিরাট খুশি হয়ে যায়। এ এমন একটা মানুষ, কাঠ এমন দিয়েছে আগুন পুরাতে পারছে না কাঠকে। তাহলে ক্ষমতা কার বেশি, আগুনের না ইনার? ইনার ক্ষমতা বেশি, আগুন পুরাতে পারছে না। তো ইনি তো দিল কাঠটা, কাঠ দিলেই তো পুড়ে যায়। ইনি দিয়েছে কাঠ, পুরাতে পারছে না। আমরা যে দেবতার উপাসনা করছি এটা কিন্তু ভুল। ভালো করে শোনেন, 40 জন বলছেন আমরা যে দেবতার আগুনের উপাসনা করছিলাম এই দেবতা তো বেকার, দেবতার পাওয়ার কমে গেল, পুরাতে পারছে না। তাহলে আসল দেবতা এটা নয়, আসল দেবতা এটা। কোনটা? খাজা মঈনুদ্দিন হুজুরকে দেখাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ, যদি বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে। শুনছেন তো? 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে। ঘিরে ধরে খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন ঘিরে ধরেছে, খাজা মঈনুদ্দিন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, কি করছো তোমরা? বলছে আসল দেবতা আগুন নয়, আসল দেবতা এটা, ইনার উপাসনা করো। খাজা মঈনুদ্দিন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, আরে দাসত্ব যদি করতে হয় এক আল্লাহর করো, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে হাতটা ঢুকা। কোথা? আগুনে। এ ছেলেরা, যুবকেরা, খাজা মঈনুদ্দিন বলেছিল 40 জনকে, এইবার তোমরা হাতটাকে ঢুকাও। ওই 40 জন বলছে কোথা ঢুকাবো? বলছে আগুনে হাত ঢুকাও। কলমা পড়ে নিয়েছে, আমার জুতো বার করো। খাজা মঈনুদ্দিন হুজুর যখন এই কথা বলছে, ওই সময় 40 জন বলছে না 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 না, আগুনে হাত দেওয়া যাবে না, কেননা আগুনে যা দিই তাই পুড়ে যায়। আগুনে কখনো হাত দেওয়া যেতে পারে না, আগুনে হাত দিলে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন বলছে আগুন পুরাতে পারে না, হাতটা দাও তো দেখি। ওই সময় 40 জন বলছে হাত পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন বলছে আরে দিল থেকে
যদি আল্লাহকে মেনে থাকো একবার তোমরা হাতটাকে দাও দেখি আমার জুতোকে বার করো। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল, খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো বার করেছিল। 40 জনের মধ্যে একজন কারো এই আগুনে হাত ঢুকাবার জন্য হাতের পশম পর্যন্ত আগুন পুরাতে পারে না। হাত ঢুকিয়েছে, জুতো বার করেছে, 40 জনের মধ্যে একটা কারো পশম পর্যন্ত আগুন পুরাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্যটা কি এখানে, এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বুঝতে পেরেছেন? হাবিব বলে দাও আমি তোমাদের মতন মানুষ। কেন বলতে বললেন আল্লাহ? হুজুর ইশারা করছে, কথা বুঝছেন না? আমি কি বুঝাতে পারছি না? বেকার বকা হচ্ছে। আচ্ছা হুজুর ইশারা করছে, চাঁদ কি হচ্ছে? দুটুকরো। হুজুর ইশারা করছে, সূর্য আবার উঠে পড়ছে। হুজুর মরা গাছের তলায় বসছে, গাছ জিন্দা। আল্লাহ বলছে এটা মূর্খ, এটা তো মূর্খ। এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। খ্রিস্টান সম্প্রদায় কি বলেছিল না ঈসা নবীকে খোদার বেটা? এখন এরা যদি দেখে এরা তো কেমন হয়ে যাবে, বুঝতে পারছেন কি আমার কথা? এরা যদি দেখে আবু জেহেল সামান্য হাতের ভেতরে পাথর নিয়ে এসছে, লিয়ে নবীকে বলছে মোহাম্মদ বলো তো তুমি যদি সত্য হয় কি আছে? নবী আমি কেন বলো জি আছে। ওই যদি বল দেয় পাথর কলমা পড়তে লেগে গেছে। এখন আবু জেহেল বলছে বিরাট বড় জাদুঘর, এটা জমিনে হচ্ছে, এটা কোথা হচ্ছে? এই যেটা হচ্ছে এটা কোথা, জমিনে না আসমানে? জমিনে। এখন জাদু জমিনে হয়, শুনছেন তো? জাদুটা জমিনে হয়, আসমানে কখনো জাদু হয়? আসমানে তো জাদু চলে না। এখন হুজুর ইশারা করছে চাঁদ দুটুকরো। আল্লাহ বলছে এরা মূর্খ, এরা এখনই বলে দেবে মুহাম্মদ প্রভু, বলে নাউজুবিল্লাহ। এরা এখনই বলে দেবে মুহাম্মদ খোদার বেটা, বলে নাউজুবিল্লাহ। এরা তো মূর্খ। আল্লাহ বলছে হাবিব বলো, তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। কথা বুঝছেন কি? তা বলে আমরা বলে ফেলতে পারি না যে আমাদেরও হাত আছে, নবীরও ছিল, নবী আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী মানুষ ঠিকই কথা, আমাদের মতন মানুষ। এই সমাজগুলো শোনা যায় না, এই সমাজগুলো সমাজে আলেম উলামা এক শ্রেণীর তারা করে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকামকে কমাতে চায়। দেখবেন তারা বলে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়াটা খারাপ। দেখবেন তারা বলে আমার নবী পাক হায়াতুন নবী নয়। ছেলেরা যুবকেরা বড় দুঃখের সাথে বলতে হয়, একটু ভালো করে বুঝে নাও, আমার নবী পাক যখন দুনিয়া জমিনে আগমন করলো, আমার আল্লাহ পাক ঈসা নবীকে পাঠালো, আল্লাহ মুসা নবীকে পাঠালো, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা উম্মতের নবী, কওমের নবী। এ যুবকেরা আল্লাহ পাক আমার নবীকে যখন পাঠিয়েছিল আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিল? জমিনের নবী করে তোমাকে পাঠালাম, আসমানের নবী করে তোমাকে পাঠালাম, চাঁদের নবী করে তোমাকে পাঠালাম, সূর্যের নবী করে তোমাকে পাঠালাম, জান্নাতের নবী করে তোমাকে পাঠালাম, জাহান্নামের নবী করে তোমাকে পাঠালাম, জিবরাইলের নবী করে তোমাকে পাঠালাম, মিকাইলের নবী করে তোমাকে পাঠালাম, আজরাইলের নবী করে তোমাকে পাঠালাম। 18,000 মখলুকাতে নবী করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। এ যুবকেরা বোঝো বোঝো, আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করলো, আমার নবী পাক আস্তে আস্তে বড় হয়ে গেল, আমার নবীর বয়সটা 40 বছর হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিল হাবিব চাকরি তো অনেক আগে পেয়ে গেছে, এইবার ডিউটিটা শুরু করে দেন। আমার নবী কাবার পাশে চলে গেল, মক্কার মানুষদের দাওয়াত দিল, সমস্ত মক্কার মানুষেরা চলে আসলো। আল্লাহ নবী বলেছিল এ মক্কা মানুষেরা আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কার মানুষেরা বলেছিল মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না। কারা বলছে? মক্কার বেঈমান বেদিনরা বলছে।
এ যুবকেরা, তারা আমার নবীকে বলেছিল মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না, মুহাম্মদ তোমার মতো আমরা আর কোনো মানুষ দেখতে পাই না। কেন মুহাম্মদ জীবনে তুমি আমানতের খেয়ানত করো না, মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল ছেড়ে নিও না, মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় আমরা আর কোনো মানুষ দেখি না। আল্লাহ নবী তখন বলেছিল আমি মুহাম্মদ তোমাদেরকে যদি বলি এই দূরে একটা উঁচু পাহাড় দেখছো, পাহাড়ের পেছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করে দিতে পারে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার মানুষেরা বলেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বলেছিল দেখবে না, তারা বলেছিল দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলল কেন দেখার প্রয়োজন নেই? ওই সময় তারা বলেছিল মুহাম্মদ তুমি হলে আল আমিন, তুমি হলে চির সত্যবাদী। কারা বলছে এটা? মক্কার বেঈমান বেদিনরা আমার নবীকে কি বলেছিল? আল আমিন বলেছিল। আমার বলার উদ্দেশ্য আজকের দিনে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুলি সাহেব বলে নবী মিথ্যা কথা বলতে পারে, তাহলে জানতে হবে তখনকার কাফেরদের থেকেও এরা ভয়ঙ্কর। কি বলছেন? বলা কি ভুল হচ্ছে নাকি? তখনের থেকে এরা ভয়ঙ্কর। কমসে কম তারা তো আমার নবীকে আল আমিন বলেছিল, মানলো না কেন? আরে সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের দাসত্ব করবে কে? দাসত্ব দুজনের হয়, প্রথম বললাম শুনলেন না? সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের পক্ষে তো থাকতে হবে। আবু জেল যদি চলে যাবে কলমা পড়ে, তাহলে ও তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, তাহলে কাফেরদের হেডটা কে হবে? মানে নেই। কিন্তু তারা তো আমার নবী পাককে আল আমিন বলেছিল। আজকের দিনে মুড়ি সাহেব অজ করতে করতে বলছেন যে মানুষ মাত্রে খাতা হওয়া সম্ভব, মানে ভুল হওয়া সম্ভব, অসম্ভব না। প্রত্যেকটা মানুষের ভুল হওয়া সম্ভব। আমরা মানুষ, নবী মানুষ। শুনছেন কি আমার কথা? কিভাবে ঢুকাচ্ছে বেরেন, কিভাবে ঢুকাচ্ছে দেখো। মানুষ মাত্রে ভুল হওয়া সম্ভব, হ্যাঁ সম্ভব, অসম্ভব কিছু নয়। প্রত্যেকটা মানুষের দ্বারাই ভুল হতেই পারে। আমরাও মানুষ, নবী পাকও মানুষ, তাহলে নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব কিছু নয়। বলেন নাউজুবিল্লাহ। ইমানে ঘামাচ্ছে, বুঝতে পারছেন না? রাগ হচ্ছে নাকি আপনাদের? কি আইটু বলবো? টাইম হয়ে যাচ্ছে। কত টাইম হয়েছে? 9:40 হয়ে গেছে বলছে। কি বলছেন? বলবো আর একটু? দেখেন অসুবিধা হবে না তো? রাতে যদি মারপিট হয় হবে, অসুবিধা কি আছে? আমি এখানে কখনো এসেছি? এখানটাই কখনো আসিনি, প্রথমবার আসলাম। আমি জানি আপনারা কে কি করেন, কার আকীদা কি, আমার দেখার দরকার নেই। আমি আমার বাপের কথা বলতে আসিনি তো, আমি দিন দুনিয়ার বাদশার কথা বলতে এসেছি। জোর গলায় বলবো, জোর গলায় বলবো হুজুরের কথা শোনো না। সব ঠিক আছে, আপনি ওই বাংলাদেশের একজনকে হারামির বাচ্চা বলে ফেললেন, বললাম না? না ওইটা একটু কেমন কেমন লাগলো। হারামির বাচ্চা বললো, নো আমার কথাটা কেমন কেমন লাগলো। ও যে বলে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, ওইটা কেমন কেমন লাগলো নি? বুঝতে পারছেন না আমার কথাটা? ওর কথাটা কেমন কেমন লাগলো নি? না ওরটা মজা লাগলো না, আমারটা কেমন কেমন লাগলো? যারাই নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলে নিশ্চয়ই দেখবেন ওদের কোনো না কোনো একটা জায়গায় জন্মের দোষ আছে। এই কথা বুঝতে পারছেন না? নূপুর শর্মা হারামির বাচ্চা। নূপুর শর্মা কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হারামির বাচ্চা, জোরে বলেন। নূপুর শর্মা হারামির বাচ্চা। ওয়ালিদ ইবনে মুগীরা হারামির বাচ্চা। আল্লাহ যার কথা কোরআনে বলেছে, এ নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, এও হারামির বাচ্চা। যারাই নবীর বিরুদ্ধে ছোট বড় বলে নিশ্চয় জন্মের কোনো না কোনো একটা জায়গায় দোষ আছে। যদি বলেন হারামির বাচ্চা বলাতে গুনাহ হচ্ছে, আরে মূর্খ শোন, হারামির বাচ্চা যতবার নূপুর শর্মাকে বলবি আল্লাহ আমলনামায় তত নেকি লিখবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি প্রমাণ না করাতে পারি সারা জীবন ওয়াজ করা বন্ধ করে দেবো। তুই কি ভাবছিস তোর মতো জাকাত খেয়েও মুড়ি সাহেব নাকি আমি? না এটা কেমন কথা? ওকে হারামির বাচ্চা বললেন নেকি ভাবে? যতবার নূপুর শর্মাকে হারামির বাচ্চা বলবেন আল্লাহ আমলনামায় তত নেকি লিখবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? শোনেন বুঝিয়ে দিয়ে। নূপুর শর্মাকে চিনতেন? জোরে বলেন, জোরে বলেন, তাড়াতাড়ি বলেন। নূপুর শর্মাকে জানতেন? আমিও তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি আজকে, কেন টাইম সংখ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি। এখন 2 ঘন্টা আর হচ্ছে না, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগছে। তাহলে মন খুলে বলা যাবে না, অনেক কথা আছে দিলে বলতে হবে, তাড়াতাড়ি বলে দিচ্ছি। তো নূপুর শর্মাকে চিনতেন, জানতেন, জায়গার সম্পর্ক আছে, টাকার সম্পর্ক আছে, বংশ সম্পর্ক আছে। কিন্তু আজকে কি ও অন্যায় করলো, নাম শুনলে আমরা যেন তেলে বেগুনে হয়ে যাচ্ছি। কুত্তাকে যদি পেতন জুতিয়ে লাল করে দিত।
ঠিক না ভুল? কেন, কি অন্যায় করলো? কি করেছে অন্যায়? আপনার জমি মেরে নিয়েছে, 10 লাখ টাকা নিয়েছে, আপনার বাপকে গাল দিয়েছে, আপনার মাকে গাল দিয়েছে, কি অন্যায় করেছো? অন্যায় ও একটা করেছে, কি? ও আমার নবীর বিরুদ্ধে বলেছে। ঠিক না ভুল? তাহলে ওর নাম শুনলে ওকে যে বলছেন হারামির বাচ্চা কেন বলছেন, এদিকে মহব্বতটা কার আছে? আমার কথা বুঝাতে পারছি কি আপনাদের? ওকে যে হারামির বাচ্চা বলছেন, দিলে মহব্বতটা কার আছে? হুজুরের মহব্বত। হুজুরের মহব্বতে বেকার হবে না, ওকে বলাতেও নেকি হবে। এ ছেলেরা, যুবকেরা, আরো ভালো করে বুঝে নাও, মুসা নবীর উম্মত আল্লাহ 200 বছর হায়াত দিয়েছিল। ওই মানুষটা যখন মারা গেল, ওই মানুষটা জানাজা আদায় করা হলো না, ওই মানুষটার লাশটাকে নিয়ে বাগানে ফেলে দেয়া হলো। আমার আল্লাহ পাক জানিয়ে দিল, এ মুসা চলে যাও, চলে যাও, আমার মাহবুব বান্দা আমার ডাকে সাড়া দিয়েছে, আমার প্যারা বান্দা আমার ডাকে সাড়া দিয়েছে, তুমি জানাজা আদায় করতে চলে যাও। মুসা নবী চলে আসলো, উম্মতদের জিজ্ঞাসা করলো, কেউ কি মারা গিয়েছে? ওই সময় উম্মতরা বলছে, হ্যাঁ মারা গেছে। কই? বলছে ভাগাড়ে ফেলে দিয়েছি। নবী মুসা বলছে, কেন, কি অন্যায় করেছে? এই ছেলেরা, যুবকেরা, মুসা নবীর উম্মতেরা বলেছিল, আমরা এই জন্য তাকে বাগানে ফেলে দিয়েছি, কেননা ও 200 বছর আল্লাহ হায়াত দিয়েছিল, একটা ইবাদতও করে না, ওর আমার জানাজা হয় কি করে? ওকে বাগানে ফেলে দিয়েছি। মুসা নবী বলেছিল, না না না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, মাহবুব বান্দা তোলো, হুকুম আল্লাহ করেছে, জানাজা আদায় করতে হবে। কার হুকুম? এ ছেলেরা, যুবকেরা, তাকে তোলা হলো, জানাজা আদায় করা হলো, সমস্ত কাজ মিটে গেল। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে ঘিরে ধরলো। মুসা নবীকে বলেছিল, ও নবী মুসা, তুমি বলো আল্লাহ কেন মাহবুব বান্দা বলেছে, আবার তোমাকে কেন আল্লাহ জানাজা আদায় করতে পাঠিয়েছে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবী মুসা বলেছিল, আমি জানি না, আল্লাহ পাকের সাথে আমি কথা বলবো, আমার আল্লাহ যদি বলে তবেই আমি তোমাদেরকে জানাবো। নবী মুসা চলে গেল, তুর পাহাড়ে উঠে গেল, আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ, কি ইবাদত করেছে, কি আমল করেছে? আমার উম্মতরা বলছে শুধু 200 বছর গুনাহ করেছে। আপনি বলেন মাহবুব বান্দা, পিয়ারা বান্দা, রহস্য নাকি বলেন? আমার আল্লাহ বলেছিল, মুসা শোনো শোনো শোনো, তোমার উম্মতরা যেটা বলছে মিথ্যা কথা নয়, সত্য কথা বলছে। 200 বছর শুধু গুনাহ করেছে মুসা, তবে একটা ইবাদতও করেছে, ও জানে, আমি জানি, দ্বিতীয় আর কেউ জানে না। মুসা শোনো শোনো, তওরাত পাঠিয়েছি, তওরাত, ওই তওরাতের মধ্যে যখন আমার দোস্তর নামটাকে দেখতো, আমার দোস্তর নামে চুমা খেয়ে চোখে বোলাতো, আমার দোস্তর নামটাকে দেখে আমার দোস্তর নামে চুমা খেয়ে কপালে বুলিয়ে নিত, আমার দোস্তর নামটাকে যখন দেখতো, আমার দোস্তর নামে চুমা খেয়ে নিয়ে ওই নামটাকে সিনাতে বুলিয়ে নিত। আমি আল্লাহ বড় পছন্দ হয়ে গেছে, 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। শুনছেন? মুসা নবীর উম্মত কত বছর হাত পেয়েছে? জোরে বলেন। 200। আবার মুসা নবীর উম্মত হুজুরের নামের সাথে বিয়াদবি করেছিল, গোরগেল করে দিয়েছিল, আল্লাহ সুরত বদলে দিয়েছিল। কি করেছিল? নামটাকে আগুনে পুড়িয়েছিল। এই কথা বুঝছেন না? নবী মুসা চলে গেছে, অনেক বড় বড় কথা, এই যে বলতে গেলে টাইম লাগবে। নবী মুসা চলে গেল, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলছে, এই মুসা, তুমি জানো কার সাথে বিয়াদবি করেছে? তোমাকে বানাতাম না যদি আমার দোস্তকে না বানাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাপ হবে না, যাও, আমার দোস্ত যদি মাফ করে তারপরে মাপ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের নামের সাথে বিয়াদবি করেছিল, খবরদার। নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি দয়াময়, তুমি খালেক, তুমি মালিক, তুমি প্রভু, তুমি যদি মাফ না করো আমার কার কাছে যাবো মাওলা? আমরা তো গুনাহগার, আমরা তো খাতাকার, আমরা তো অন্যায় করবো, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলছে, তো পাহাড় পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, আমার কাছে খালিস দিলে মাফ চা, সারা জীবনের গুনাহটাকেই মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের সামনে যেন বিয়াদবি করে ফেলিস, গুনাহ হবে না, ঈমান চলে যাবে। আল্লাহ কি বলছেন? আমার হাবিবের সামনে যেন বিয়াদবি না করে ফেলিস। বিয়াদবি করে ফেললে গুনাহ হবে না, ঈমানটাই চলে যাবে। ঈমান যখন চলে যায়, সারা জীবনের আমলও বরবাদ হয়ে যায়। হুজুরের মাকামটা কে দিচ্ছে বলুন? হুজুরের মাকাম আল্লাহ দিচ্ছে। আপনাদের সব এলাকায় ওয়াজ কি কম হয় নাকি? জলসা কম? আগের থেকে জলসা বেড়েছে না কমেছে?
হুজুর বেড়েছে না কমেছে? এটা আসতে বলবো, বলেন জোরে, বলেন জোরে, বলেন। হুজুর বেড়েছে না কমেছে? ঘরে ঘরে হুজুর, পয়সা দেবেন মোটা মতন, হুজুর ঘরে এসে বসে থাকবে, কখন ফুঁক লাগবে বল তখনই ফুঁক দেবো। পয়সাকে মুখ, যেমন ভাত ছড়ালে কাকের অভাব হয়, কথা বলছে না, ভাত ছড়ালে কাকের অভাব হয়, ওই রকম টাকা দিলে হুজুরের অভাব নেই, হুজুরও পেয়ে যাবে। জলসাও বেড়ে গেছে, কিন্তু আমরা ইমান হারা হচ্ছি, ইমান হারা হচ্ছি, ইমান হারা হচ্ছি। শোনেন, ভালো করে শোনেন, পাশের গ্রামে জলসা হচ্ছে, হচ্ছে বাংলাদেশ থেকে বক্তা দাওয়াত করেছে, কোথা দেখতে, তার পাশে গ্রামে জলসা হচ্ছে, বলছে ফুরফুরার হুজুর তো লোক হয় না, বিলিয়ে চলবে না, আসাম থেকে লিয়া দেখিনি, বিয়নে গরুর মতন, বুঝতে পারছেন না, ওটা লিয়া দেখিনি, লিয়ে চলে এসছে। মালদা থেকে এটা অন্য জিনিস লিয়া দেখিনি, লোক যেন। আর আমরা কি করছি, বাপরে বাপ, কোথা থেকে, বলছে বাংলাদেশ থেকে এসে, কোকিলের মতন কণ্ঠ, বুঝতে পারছেন না, বলছে 2 লাখ টাকা বাজেট, শুনতে চলে যাচ্ছে। আপনারা হয়তো বসে বসে মনে করছেন আপনি কি বলতে চাইছেন, শুধু আপনারা শুনবার করে শুনবনি, আমি এটা বললাম, আমি বললাম শুধু আমার শোনেন, সবাই শোনেন না, কে বারণ করেছে? অশোনা ভালো না খারাপ? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। অশোনা ভালো, কেন? যত বেশি শুনবেন তত শরিয়াতের জ্ঞান কমবে না বাড়বে? বাড়বে। অশোনা তো ভালো, কিন্তু বলার উদ্দেশ্য কি জানেন? বাড়িতে গরুর দুধ লাই না, গরুর দুধ, গরুর দুধ, দুধ খাই তো অনেকে, আমার পরিবারে লাই, আমার বাড়িতে গরুর দুধ খায়। কেন খায়? খুব ভিটামিন, খুব পুষ্টিকর জিনিস। অনেকের বাড়িতে লিয়া হয় তো নাকি না, এটা গল্পের মতো শুনছেন, দুধ লাই তো মুরব্বী বাপেরা খায়, জওয়ানেরা খায়, মা জানরা খায়, বোনেরা খায়, ঠিক না বল? কেন? খুব ভিটামিন। খাওয়া খারাপ না ভালো? গরুর দুধ খাওয়া যেমন ভালো, অশোনা খারাপ না ভালো? ভালো। এখন বাড়িতে 15 জন সদস্য যদি 1 পো করে দুধ খায়, কত লাগবে? 15 পো দুধ লাগবে। 15 পো দুধ প্রত্যেক দিন কিনার একটা খরচা আছে না? না মাসে খরচ আছে না? না 2 মাসে খরচ আছে না? না সারা বছর যদি লাই খরচা আছে না? না। এখন আপনি বলছেন গরুর দুধ আর কিনে কিনে খাওয়া যাবে না বাবা, ও অত করে দুধ কিনে খাওয়া যায়, চ বাজার থেকে গরু কিনতে যাব। এখন এখানে গরু হাট কোথা? ওই পাশে এখন গরুর হাট আছে, আপনি গরু কিনতে গেছেন, কি গরু কিনবেন? কি গরু দুধ দেয়? গাই গরু। গাই গরুর কটা পা? এর গরুর কটা? গাই গরুর সিং কটা? আমার কথা খারাপ লাগছে? এর গরুর কটা? দুটোই তো গরু, একটা গাই আর একটা এরে। কিনেছেন, নিয়ে চলে এসছেন, নিয়ে চলে আসার পর পরের দিন কি করেছেন? সকালবেলা একদম আতর টাতর মেখে, হাতা টাতা গুটিয়ে গাটিয়ে বালতি নিয়ে গেছেন কোথা? দুধ দুইবেন। জুড়া পায়ে লাথি মেরেছে, থুবনা টন টন করছে আর বালতি উড়ছে। কি গরু? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। খারাপ লাগছে না? একটু যেন কেমন কেমন লাগছে। দাওয়াত করেছেন কেন? আমি বলেছিলাম দাওয়াত করতে? কমিটির লোক কারা? কমিটির লোক হাত তোলো। আমি বলেছিলাম দাওয়াত করতে, বলেছিলাম হাত ধরে বলেছিলাম আমাকে দাওয়াত করতেই হবে না, আমি কেঁদে মরে যাবো, বলেছিলাম আমি। আমাকে দাওয়াত করেছেন যখন, নিশ্চয়ই জেনে শুনেই তো দাওয়াত করেছেন। এখন ওই মুড়িদান নেই, আমার পীরের আওলাদ, ওয়াজ করলেও কি না করলেও, না না ওই মুড়িদান নেই, ওয়াজ করতে পারেন তো, এসছে কেন? মুড়ি ওয়াজ করতে পারেন, দাওয়াত দিয়েছে কেন? কাকে দাওয়াত করেছি? ওয়াজ হচ্ছে, দোয়া করতে বল, দোয়া করতে দিতে পারে। বুঝতে পারছেন না? তাহলে মুরিদ কেমন হয়েছে বুঝতে পেরেছেন? তাহলে আমাকে যখন দাওয়াত করেছেন জেনে শুনে করেছেন তো। এখন আমার কি ভাষাটা খারাপ হয়ে যাচ্ছে? আমারও মাঝে মধ্যে মন বলে, জানেন, মনে হচ্ছে মানুষের পছন্দ হয় না, তবে আমার দিল বলে শয়তানের পক্ষে যারা, তাদেরকে ভালো লাগে না, বাকি সবাইকে ভালো লাগে। আপনাদের কি খারাপ লাগছে? না, সব ভালো লাগছে, ওইটাই খারাপ লাগলো। তুই তো শয়তান, পাকা শয়তান তো তুই, তোর কি করে ভালো লাগবে? বুঝতে পারছেন না? এখন বাজার থেকে গরু কিনে নিয়ে এসছেন, কি গরু? এরে গরু। আচ্ছা, এরে গরু দুধ দেবে? সকাল সন্ধ্যে যদি যান দুইতে, লাতি ছাড়া দুধ দেবে? জোরে বলেন। তাহলে আপনার কিনাটা লাভ হলো না লস হলো? লস হয়ে গেল। আপনি যদি দেখে কিনতেন তাহলে এই সমস্যাটা হতো। আপনি অশুনতে যাচ্ছেন, ভালো খারাপ না, শুনতে যান না, দেখে যাবেন না। কার শুনতে যাচ্ছি? দাদা হুজুরের, হুজুরের পক্ষে বলে, নবীর পক্ষে বলে, না নবীর বিরুদ্ধে বলে? এইটা প্রথম বল না। গরু, আরে গরুর তো দুটো সিং রে বাবা। মুলি সাহেব তো সবাই, ওয়াজ তো সবাই করে, বক্তা সাহেব। প্রথম বল, ও নবীর বিরুদ্ধে বলে না নবীর পক্ষে বলে? না নবীর পক্ষে বলে, চলো বাবা সবাই মিলে শুনতে যাবো। না, এটা যেন কথাটা কেমন কেমন।
শোনা যাবে? কথা বলছেন না কেন? শোনা যাবে? ওই লস হয়ে যাবে। না দেখে চলে যাবেন, খালি ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে লাথি মারবে, ঘুরিয়ে ফিরিয়ে খালি পা ছুড়বে আপনার দিকে। আপনি আরে পা ছুড়ছে যে খুব, আর ওর দোষ নয় তো, দোষ তো আপনার, আপনি কিনে নিয়ে এসছেন তো। কথা বুঝছেন না? দোষটা ওর নয়, দোষটা তো আপনার, আপনি তো কিনে নিয়ে এসছেন। না আমি মনে করি যে কোকিলের মতন কণ্ঠ কত সুন্দর, কোরআন বলছে। আরে 72 দল যে জাহান্নামে যাবে তারা কি গীতা বলবে নাকি? না বাইবেল, খ্রিস্টানদের বাইবেল নিয়ে আসবে নাকি হাতে করে? কি নিয়ে আসবে? কোরআন নিয়ে আসবে। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, খারেজি দল, হাতে কোরআন ছিল, জাহান্নামে যাবে। এই কথা বুঝছেন কি আপনারা? না খুব সুন্দর কোকিলের মতন কণ্ঠ, কি সুন্দর গজল বলে। আরে আপনি একটু দিলটা দেখবেন না? আপনি ওপরটা দেখে নিলেন, নিয়ে চলে এলেন। একটা চোখে ছানি পড়েছে, খারাপ লাগছে নাকি আপনাদের? একটু বলবো, টাইম শেষ। কি বলছেন? বলবো না, দোয়া করে দেবো। আর পরে ভাইজান ডেকে নেবো, ভাইজানকে একটু বলি শোনেন। আপনার একটা চোখে ছানি পড়েছে, এখন চোখটা ঠিক করতে গেলে কাটাতে হবে। কি করতে হবে? কাটাতে হবে। এখন চোখটা যে কাটাবেন, পাশে একটা বড় নার্সিং হোম আছে, হসপিটাল আছে, ডাক্তারের কাছে এখন গেলে ডাক্তার বলে চোখ কাটাতে হবে। গ্রামের একজনের কাছে খবর নিতেন, কেমন ডাক্তার? বলছে খুব ভালো। চায়ের দোকানে গেছেন, খবর নিতেন, ওই ডাক্তারটা কেমন? বলছে খুব ভালো। একটা জওয়ান ছেলে চাকরি করে, তাকে যে ওই ডাক্তারটা কেমন? বলছে খুব ভালো। ভাইপোর সাথে দেখা হয়, ভাইপো তুই তোর কাছে অপারেশন হলি, কেমন ডাক্তার? বলছে খুব ভালো। এত খবর নিচ্ছেন কেন? খবরটা লিবার কারণ একটা, ডাক্তার সবাই হেতুরে মার্কা নয় তো, মানে হাতুরে মার্কা ডাক্তার নয় তো। আমাদের এদিকে ডাক্তার আগে ছাগলকে ইনজেকশন দিতে, এখন মানুষকে দেয়। আমি ওকে বলি যে আমি মরে গেলে তোর কাছে ইনজেকশন দেবো। ডাক্তার দুটো, একটা ছাগল ডাক্তারটা কি ডাক্তার? তো ছাগল ডাক্তারটা কি ডাক্তার? গরুর ডাক্তারটা ডাক্তার, মানুষের ডাক্তারটা ডাক্তার। খবর নেওয়ার উদ্দেশ্য ছাগল ডাক্তার নয় তো, ভালো ডাক্তার তো। আচ্ছা আমি একটা সেকেন্ডের জন্য ধরে নিলাম আপনি অপারেশন করতে গেলেন, ও ডাক্তার হেতুরে মার্কা ডাক্তার, প্লাস মাইনাস সব জুড়ে দেবে। জুড়ে দিলে কি হবে? চোখটা কানা হয়ে যাবে। কি হবে? আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। আমার কথা বুঝতে পারছেন কি? মানে চোখটা অপারেশন করতে গেছেন, ডাক্তার ভেতরে গন্ডগোল করে ফেলেছে। গন্ডগোল করে ফেললে কি হবে? চোখটা কানা হয়ে যাবে। আচ্ছা কানা হয়ে গেলে দেখতে পাবেন না? পাবেন না? পাবেন না? এই ওয়াজ হচ্ছে, কানা হয়ে গেলে দেখতে পাবেন না। দুটো চোখ যদি কানা হয় তারপরে তো দেখতে পাবেন। একটা চোখ যদি কানা হয় তাহলে কানা হয়ে যাবে বলছেন কেন? দেখতে পাবেন না বলছেন কেন? একটা চোখ যদি কানা হয় দেখা যাবে না? যাবে না? দেখা যাবে তো। আচ্ছা জান চলে যাবে কি? না জান যাবে না। জান আল্লাহ যখন হুকুম হবে তখন তোমার জান যাবে। কি হবে? ফের অপারেশন করতে হবে, আবার ডাক্তারের কাছে যেতে হবে, টাকারও খরচ, জানেরও হাইরানি, ঠিক না বল? ডাক্তারের বেলায়, চোখের বেলায়, পেটে অপারেশন করবেন, পেটে টিউমার হয়েছে, হাত অপারেশন করবেন, 40 জায়গায় খবর নিচ্ছেন, যেখানে ইমানের ব্যাপার 4 জায়গায় খবর নেবেন না। আমার কথা মনে হচ্ছে বুঝতে পারছেন না। ইমানের ব্যাপার ওখানে 5 জায়গায় খবর নেবেন না। কেমন রে? চোখের বেলায় 40 জায়গায় খবর নিলেন, চোখ নষ্ট হয়ে যাবে। আর ইমানের বেলায় 10 জায়গায় খবর নেবেন না। কেমন রে? ইমানটা চলে যাবে না। বুঝতে পারছেন কি আমার কথা? হ্যাঁ, আখিরি জামানা চলছে, খুব বুঝে সুঝে চলবেন। বলবেন কি করে বলবো, বুঝবো সব তো দাদা হুজুর নামের আগে তো বলে আমরা দাদা হুজুরকে মানি। আরে দাদা হুজুরকে আল্লাহ এমন নিয়ামত করেছে, দাদা হুজুরকে জুবায়ের সিদ্দিকীও যদি বাদ দিয়ে দেয়, কাল থেকে আর জুবায়ের সিদ্দিকীরও গাড়ির চাকা ঘুরবে না। বাগান দাদা হুজুরের বাগান। কার বাগান বলেন? দাদা হুজুর। এখন যদি আমি বলি আমি দাদা হুজুরকে মানিনি, দাওয়াত করবেন? আমি দাদা হুজুরকে মানিনি, এর সাথে খুব সম্পর্ক, অমুক হুজুরের সাথে খুব সম্পর্ক, অজ করছে, অজ করতে 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 বলছে দাঁড়িয়ে সালাম দেওয়াটা কিন্তু হারাম বলে মুলি সাহেব অজ করতে চলে গেছে। আপনারা চিন্তা করছেন দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম বলে দিল রে? না ভুল বলেছেন। না কি করে ভুল বলে? দাদা হুজুরের তো বললো তো আমি দাদা হুজুরের। খারাপ লাগছে? হ্যাঁ, বাদ দিয়ে দেবো? দাদা হুজুরের বললো তো, দাদা হুজুর না বললে ওর পিঠের চামড়া থাকবে না, বলতে হবে দাদা হুজুর। এসে কি করছে? পুরো ঘাবলা করে দিয়ে চলে যাচ্ছে, বুঝতেই পারছেন। আচ্ছা এই যে দাঁড়িয়ে সালাম দেওয়াটা হারাম বলবেন মুলি সাহেব বলেছে তো, অত আপনাদের মাথাও ধরে গেছে কেন? শোনেন, ভালো করে শোনেন। দাঁড়িয়ে সালাম দেওয়া যদি হারাম হয়, ও শুধু আমার বাপ দাদুকে বললো নি, আপনার বাপ দাদুকে সব জাহান্নামী বলে দেবে। আমার কথা বলছি না, আমার বাপ দাদুর কথা বলিনি, আমি আপনাদের বাপ দাদুর কথা বলছি। আপনাদের বাপ দাদুদের কথাও কি বলেছে জানেন? সবাইকে জাহান্নামী বলেছে। কি করে জাহান্নামী বললো? আচ্ছা বলেন, যদি কেউ হারামকে ইচ্ছা করে হালাল বলে তার ঈমান থাকবে?
জোরে বলেন, মদটা কি হারাম। যদি কেউ বলে হারাম নয় হালাল জিনিস খেতে ঈমান রাখবে, সাথে সাথে কাফের হবে, সাথে সাথে কাফের হবে। যদি কেউ হালালকে ইচ্ছা করে জেনে শুনে হারাম মনে করে সেও কাফের হবে। ভালো করে বোঝেন, আমাদের সাথে না একটু দূরত্ব আপনাদের হয়েছে, ভালো করে বোঝেন। জওয়ান জওয়ান ছেলেদের সাথে হয়তো আমাদের একটু দূরত্ব হয়েছে। কিরকম না, হুজুরের কথাবার্তা, হুজুরদের চাল চলন, হুজুরের আখলাক একটু যেন পছন্দ হয়নি, একটু যাবো একটু দূরত্ব হয়েছে। কিন্তু দেখেন আপনাদের বাপদাদুরা সব আমার বাপদাদুদের মুরিদ, এটা কি অস্বীকার করতে পারবেন? আপনার বাপদাদুরা সব আমার দাদা হুজুর, পাঁচ হুজুর, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, কথা বুঝলেন না? সব ইনাদের সাথে সম্পর্ক ছিল না ছিল না? জোরে বলেন, জোরে বলুন। ইনাদের সাথে ছিল। এখন দাদা হুজুর দাঁড়িয়ে সালাম দিত না বসে বসে দিত? দাঁড়িয়ে দিত। দাদা হুজুর বলেছে বাবা যদি কেউ দাঁড়িয়ে দেয় তাকে জোর করে বসাওনি, যদি কেউ বসে দেয় তাকে জোর করে নাড়াওনি, যদি তোমার মন চাই তুমি শুয়ে শুয়ে দেবে, দাও, অসুবিধা নেই। ভালো করে বোঝেন। এখন দাদা হুজুর কি করতো? দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিত না দিত নি? দিত। আপনার বাপদাদুর আমার বাপদাদুর মুরিদ ছিল দাদা হুজুর, পাঁচ হুজুরের মুরিদ, ইনারা দাঁড়িয়ে দিয়েছে না বসে দিয়েছে? দাঁড়িয়ে দিয়েছে। দাঁড়িয়ে দেওয়া যদি হারাম হয় তাহলে সব হারাম কাজ করে গেছে, সব জাহান্নামের আগুন হচ্ছে তো ভেতরে, ভেতরে ফেলছে তো ফেরেশতা। আমার কথা মনে হচ্ছে আপনাদের ব্রেনে ঢুকছে, কি ঢুকবে আল্লাহ পাক তিনি জানেন। আমি কি বুঝাচ্ছি আমি নিজেই মাঝে মাঝে বুঝতে পারছি। বুঝতে পারছেন কি আপনারা? আমি কি ভুল ভাল বকছি মনে হচ্ছে নাকি? যদি আপনার বাপদাদা আমার বাপদাদা হারাম কাজ করে যায় তাহলে তাদের কি রেহাই হচ্ছে? রেহাই তো হচ্ছে না। এবার আপনারা বলুন, দাঁড়িয়ে সালাম দেওয়া যদি হারাম হয় তাহলে মুলি সাহেব কি বললো? আপনার বাপদাদুদের তো সব জাহান্নামই বলে গেল। আর আমরা বসে বসে না ফুরফুরা হুজুরদের সাথে লেগেছে, হুজুরদের সাথে লেগেছে। তোর বাপদাদুকে সব জাহান্নামই বলছে মুলি সাহেব, দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। কথা বুঝছেন কি? খুব বুঝে সুঝে চলবেন। যাত্রার রস শুনবেন না, যাত্রার রস শুনবেন না, যাত্রার মুখ দেখবেন না। যাত্রার মুখ দেখাটাও কাবিরা গুনাহ, ছোট গুনাহ নয়, বড় গুনাহ হবে। প্রথম দেখেন ও দিলে হুজুরের মহব্বত আছে নাকি। বড় আলেম, আরে বড় আলেম তো কি হয়েছে? ধুয়ে পানি খাবো নাকি ওকে আমি? ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদেরকে বসিয়ে পড়িয়ে দিবার ক্ষমতা রাখতো, জাহান্নামে যাবে। কি হয়েছে বড় আলেম? কি করবো আমি? কথা বুঝছেন কি? আখিরি জামানা চলছে, খুব বুঝে শুয়ে চলে। বাগান দাদা হুজুরের বাগান, বাগান কার? দাদা হুজুরের বাগান। এই বাগানটা দাদা হুজুরের বাগান। এই বাগানটা আপনাকে দায়িত্ব দিল, তুমি দেখভাল করবে, দিয়ে চলে গেল। 6 মাস পর, 2 বছর পর, 10 বছর পর, 20 বছর পর তোমার সাথে দেখা হচ্ছে। বাগানে যদি দেখভাল না করেন বাগানে কি হবে? আগাছা গজাবে না গজাবে না? বন গজাবে। এখন বনটা যখন গজাবে আপনি যদি পরিষ্কার করে না দেন ওই বন তো গুঁড়ি হবে, বন তো গুঁড়ি হবে। এখন গুঁড়ি হয়ে গেছে, বাগান মালিক দেখে খুশি হবে? বলবেন গুঁড়ি হয়ে যাওয়ার পর পরিষ্কার করা যাবে না? না, গুঁড়ি হওয়ার পর পরিষ্কার করা যাবে, তবে খুব কষ্ট হবে। গুঁড়ি হওয়ার পর পরিষ্কার করা যাবে। ওই যে ফুল গাছ ফল গাছগুলো ছিল ওই জংলি গাছ সব মেরে দেবে। বুঝতে পারছেন না? তাহলে উচিত ছিল যখনই গাছ, যখনই গজাচ্ছে বন গাছ, তখনই কি পরিষ্কার করা। খারাপ লাগছে নাকি আমার কথা? দাদা হুজুরের বাগান আগাছা গজালে, দাদা হুজুরের বাগানটা শুধু আমার নয় আপনাদেরও। দাদা হুজুর শুধু আমার নয়, বলতে পারি ছোট হুজুর আমার দাদু, দাদা হুজুর আমার দাদু বলতে পারবো না। বুঝতে পারছেন না? দাদা হুজুর মুজাদ্দেদ, উনি শুধু আমার নয়, উনি সবার। বলতে পারি ছোট হুজুর আমার দাদু, কিন্তু দাদা হুজুর কি শুধু আমার? আমাদের সবার। দাদা হুজুরের বাগানে কিছু আগাছা গজাচ্ছে, বাগানকে নষ্ট করছে। আপনাদের দায়িত্ব ওদের থেকে দূরে থাকা। ওদের ওয়াজ দেখলে শুনবেন না। শয়তানের কথা মিষ্টি মিষ্টি হয়। শয়তান যদি আপনি এসে তেলে বেগুনের মতন কথা বলে, ও কি কথা শুনবো আমরা? শয়তানের কথা মিষ্টি মিষ্টি হবে। এখন এখান থেকে যদি একটা মানুষ এসে বলে আমাকে চেনো, আমি কে? কে তুমি? তোমার পরিচয়? বলছে আমি আজাজিল ইবলিস শয়তান। কেউ ওকে ছেড়ে দেবো? জোরে বলবেন তো। কেউ কেউ কে ছাড়বেন? তুই তো খুঁজ ছিল, তুই কোথায় ছিলিস বলতে কিনা? তুই তো আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলিস, নয়? ঠিক না ভুল বলেন? এখন ওই ইবলিসই যদি সুরতটাকে বদলে দেয়, বড় জুব্বা পরেছে, মাথায় টুপি দিয়েছে, সুন্দর দাড়ি রেখেছে, হাতে তসবিহ নিয়েছে, লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এখন আসার পর আমি দেখতে পেয়েছি, দেখে চিনতে পেরে গেছি, ফাঁকা শয়তান তো, মার জুতো খুলে মার, জুতো খুলে মারছি। আপনারা কি আমার সাপোর্ট করবেন? 100 মানুষ থাকলে 80 জন ওর সাপোর্টে চলে যাবে। 80 জন ওর সাপোর্টে। কেন? ও সুরাতটা কিন্তু আল্লাহওয়ালাদের ধরেছে। কত সুন্দর দাড়ি, কত সুন্দর লেবাস, কত সুন্দর টুপি, হাতে তসবিহ। এই আমাদের ভাইজানটা বিয়াদব, কত মুরব্বী মানুষটাকে আমি জুতোর বাড়ি মারতে দেখ। আচ্ছা বলেন, ও কি আল্লাহওয়ালা না ইবলিস? প্রথমবার এলো বললো সবাই পিটবো,
দ্বিতীয়বার ভেগটা চেঞ্জ করে দিয়েছে, কেউ মানছে না, 80 জনের দিকে চলে গেছে। চোরের দুটো কোয়ালিটি হয়, একটা ছিঁচকে চোর আর একটা ডাকাত। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটা ছিঁচকে চোর আর একটা ডাকাত। ছিঁচকে চোরকে নিয়ে টেনশন নেই, প্লাস্টিকের চেয়ার চুরি করবে। টেনশন কাকে নিয়ে বলেন তো? ডাকাতকে নিয়ে। বাড়ির সামনে বোম মেরে কান মধ্যে বন্দুক ঠেকিয়ে বলবে যা আছে সব বের কর। আমার বক্তব্য, ডাকাতকে নিয়ে টেনশন নেই, ওর থেকেও বড় টেনশন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদকে নিয়ে। কেন? ও মিষ্টি মিষ্টি কথা বলে আমার ইমানটাকে নিয়ে চলে যাবে। ডাকাত 2 কোটি টাকা চুরি করবে, আমি 10 বছরে ফের কেমিয়ে নেবো। আর এ 2 কোটি টাকা কেন, সারা পৃথিবী যদি বেচে দেওয়া হয় তারপরেও আমরা ইমান কখনো দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান দেবেন আপনারা? 2-10 কোটিতে দিয়ে দেবেন নাকি? তাহলে উমুলি সাহেব শয়তান, চোর, ডাকাতের থেকেও ভয়ঙ্কর সুরাতটাকে চেঞ্জ করে আপনার সামনে এসে পড়েছে, বুঝতেই পারেন না কিভাবে বলছে ইমান নিচ্ছে। বলছে শোনো, শরিয়াতের মধ্যে মাজার পাকা করা নিষেধ। ভালো করে শোনো, শরিয়াতের মধ্যে মাজারগুলো পাকা করা নিষেধ। শরিয়াতের মধ্যে যদি মাজার পাকা করা নিষেধ হয়, বলে দিয়ে মুলি সাহেব চলে গেল। এখন আমরা বসে বসে চিন্তা করছি নবীর মাজারটা কি পাকা না কাঁচা? নবীর রওজা মুবারকটা মোবাইলেও তো দেখেছেন, গম্বুজ আছে না নয়? হুজুরের মাজারটা পাকা না কাঁচা? পাকা। তাহলে শরিয়াতের মধ্যে যদি মাজার পাকা করা নিষেধ হয়, নাউজুবিল্লাহ, হুজুরের মাজারটা কি ভেঙে দেওয়া দরকার? বলবেন না আস্তাগফিরুল্লাহ। এখন কোন বেঈমান কাফের মালাউন বাচ্চা যদি এসে বলে নবীর মাজার ভাঙতে যাব, পারবে? ওকে ভেঙে ফেলবো আমরা। খারাপ লাগছে আমার, যেন মনে হচ্ছে আপনাদের খারাপ লেগে যাচ্ছে। ও যদি খালি এসে বলবে, মুখ থেকে বেরোতে দেরি হবে কি নবীর মাজার ভাঙতে যাব, ওর শরীরের পার্টগুলো খুলে আমরা আলাদা করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই নবীর মাজার ভাঙতে যাবি? এটা ওরাও জানে। যদি আমরা যে বলি ভাঙতে যাব, আমাদেরকে ভেঙে ফেলবে। তাহলে কি করতে হবে? আগে জায়গা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? নবীকে আম করে দাও। নবীকে আম করে দাও। আম করে দিলে আমরা যা বলবো কোনো আর টান থাকবে না। কেন? মহব্বতের তারটা কেটে দিয়েছে তো, বুঝতে পারছেন না? লাইট আছে, লাইট আছে, লাইট তো জ্বলছে। এখন এই লাইনটা তো বোঝা আছে বোর্ডে, বোর্ড থেকে তারটা কেটে দিয়ে যায়, লাইট থাকবে না? থাকবে না? লাইট থাকবে না? লাইট থাকবে, আলো থাকবে, টুপিদারি জুব্বা থাকবে, ইবাদত কিছু থাকবে না। নামাজ হবে, কপাল ঠোকা হবে, নেকি পাওয়া যাবে না। দেখবেন আজও মসজিদে আজান হয়, হযরত বিলালও আজান দিয়েছিল। সেই আজান কিন্তু আজ হয়নি, বিলাল কিন্তু এই আজানই দিয়েছিল। আমার কথা কতটা আপনারা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না। এই আজানই কিন্তু বিলাল দিয়েছিল, কিন্তু বিলালের আজান আজ আর হয়নি। আজও আমরাও নামাজ পড়ি, হযরত আলী হুজুরও নামাজ পড়েছেন। আমরা যে নামাজ পড়ি, হযরত আলী হুজুর এই নামাজই পড়ে। কিন্তু আলীর পায়ে তীর লেগেছে, তীর বার করেছে, শব্দ বের করে না। আমাদের মশা কামড়ানো লাগছে, মানে আমাদের ঈমানটা কোথায় গেছে বুঝতে পারছেন কি? কচু পাতায় পানি দিলে দেখবেন হাওয়াতে দুলাবেন, এই পড়ে যাবে, পড়ে যাবে। আমাদের ঈমান ওই রকম পড়ে যায়, পড়ে যায়, পড়ে যায়, পড়ে যায়। আসে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ যুবকেরা, সমাজে সমাজ করা হয়, কিন্তু সমাজে এই কাজগুলো করা হয় না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে যেত, সাহাবা হুজুররা আমার নবী পাককে ঘিরে বসে যেত। এমন সময় নবী পাক কথাবার্তা আলোচনা করতো। আলোচনা করতে করতে হঠাৎ করে নবী পাককে যখন থুতু মুবারক ফেলার প্রয়োজন হতো, আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর কাছে আগিয়ে চলে আসতো, নিজেদের হাতগুলোকে পেতে দিত, নিজেদের হাতগুলোকে পেতে দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থুতু আমার হাতে ফেলেন, আমার হাতে ফেলেন। এ ছেলেরা, যুবকেরা, মুহাব্বত কাকে বলে দেখো, প্রেমটা কাকে বলে দেখো, ভালোবাসাটা কাকে বলে দেখো। মুখে নবী নবী করলে হবে না, অন্তরে যার নবী থাকবে সেই কিন্তু রেহাই পাবে, আর যার মুখে নবী থাকবে সে কিন্তু রেহাই পাবে না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ দরবারে আমি ফিরে ছেলে, আমার সম্মানটা বেশি নয়, আল্লাহ দরবারে আপনার সম্মান বেশি নয়, আল্লাহ দরবারে তার সম্মানটা বেশি। যদি সে দিন আনে দিন খায়, ভ্যানচেলিও খানে, যে যত বেশি আমার রাসূলুল্লাহর গোলামতি করবে, আমার রাসূলুল্লাহকে প্রেম করবে, রাসূলুল্লাহকে ভালোবাসবে, সে যদি দিন এনে দিনে খায়, তার সম্মান আল্লাহর দরবারে বেশি। আমি পীরের ছেলে হওয়া সত্ত্বেও আমার সম্মান বেশি নয়। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীর সাহাবারা নিজেদের হাত
গুলোকে পেতে দিয়ে আল্লাহ নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ থুতু ফেলেন থুতু ফেলেন থুতু ফেলেন আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত সাহাবা হুজুররা কি করত ওই থুতু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিয়ে নিজেদের চেহারা মুবারক শরীরে লাগিয়ে নিত অন্যান্য সাহাবারা বলছে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চার দিন নয় কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মিস্ক আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। এই ওয়াজগুলো করা হয় না। মুলি সাহেব ওয়াজ করছে কি আপনারা আম মানুষ ভালো করে বেরেন ঢুকিয়েলেন এভাবে কেউ বুঝাবেন। মুলি সাহেব ওয়াজ করছে কি ওয়াজ করছে আপনারা আম মানুষ অত নবী নিয়ে মাতামাতি করবেন না। নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দেবেন দান খায়রাত করবেন বাপ মায়ের খেদমত করবেন। মুলি সাহেব ওয়াজ করছে। এবার আমরা আম মানুষ কথাটা দেখেন যেন খারাপ না ভালো। আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর লাও কেন? ভালো করে শোনে মুলি সাহেব ওয়াজ করছে আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর নেবে কেন? নবী সম্বন্ধে তোমরা কি বুঝবে? তোমরা আম মানুষ নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দেবে বাপ মায়ের খেদমত করবে হক হালালে থাকবে বলে দিয়ে চলে গেল। কথাটা তো মনে হচ্ছে ভালো। এই কথাটা ফুরফুরার কোন পীর সাহেব যদি বলে ও শয়তান। ও কি বলেন? জোরে বলেন জোরে বলেন জোরে বলেন। ও কি পাক্কা শয়তানের দালালি করতে এসছে। ও শয়তানের দালাল যদি বলেন না কথাটা তো বেশ ভালো কথা। কি শয়তানের দালালি করলো ভালো করে শোনেন বুঝে লাগবে। কোথাও আপনার ইমানে ঘা দিচ্ছে বোঝেন। মানুষ যখন মরে যাবে মানুষটাকে দাফন করাবার পর হাদিস শরীফের মধ্যে আসছে তিনটে প্রশ্ন করা হবে। এর আগে নিশ্চয়ই উলামা হযরত মুলি সাহেব বিশ্বাসদের মুখে শুনেছেন তিনটে প্রশ্ন করা হবে। এ ছেলেরা যুবকেরা আর একটা প্রশ্ন হবে আজকে আমি বলে যাচ্ছি শোনো। অনেকে কম বেশি শুনেছেন তারপরও আমি আরেকবার বলে যাই। বুখারী মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় মা কুনতা তাকুনু ফি হাযা রাসূল প্রত্যেকটা মুমিন মুমিনা কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে না সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। ঘরের কোণে ছিট কিনলে গিয়ে ওয়াজ করছি কথা বলেন কথা বলেন। আমি যে ঘরের দরজা লেগে ওয়াজ করছি কি খোলা ময়দানে ওয়াজ হচ্ছে তো ঠিক না বল। যদি শরিয়াতের বাইরে বলি এখন ওই জমানাটা আর নেই সব চুপ করে থাকবে। এখন মুলি সাহেব এসে গলা টিপে ধরবে হুজুর এটা ভুল বলে ফেললেন ঠিক না ভুল ভুল ধরার জন্য রেডি হয়ে বসে আছে। এই হাদিসটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হবে। যেটা বললাম বুখারীর হাদিস এই হাদিসটাকে যদি কেউ ইনকার করে অস্বীকার করে সে কি হবে? কাফের হবে সাথে সাথে কাফের হবে। যেমন তিনটাকে বিশ্বাস করতে হবে একটাকেও বিশ্বাস করতে হবে। এ ছেলেরা যুবকেরা ভালো করে ওয়াজটা বোঝো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। যেমন তিনটে প্রশ্ন করা হবে বিশ্বাস করতে হবে। এই একটা প্রশ্ন হবে এটাকেও বিশ্বাস করতে হবে। এখন আপনারা বলেন তো দেখি আপনাকে দাফন করার পর আপনার কবরে প্রশ্ন করা যদি এটা হয় জিনা সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। তুমি তখন বলবে মুলি সাহেব বলেছিল নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত হক হালাল বাপ মায়ের খেদমত সব আছে এনাকে চিনিনি। হাসির কথা বলিনি আমি তো হাসির কথা। আপনারা আমাদের ঘরোয়া লোক একটু হেসে খেলে আলোচনা হচ্ছে কিন্তু হাসির কথা না। এখন যদি বলেন মুলি সাহেব বলেছিল আমাকে নামাজ পড়তে বলেছিল রোজা রাখতে বলেছে রেখেছি বাপ মায়ের খেদমত করতে বলেছে করেছি হক হালালে থাকতে বলেছিল ছিল ইনার সঙ্গে জানি ইনি কোনো মানুষ হবে থুবনা বেঁকিয়ে ফেলবে না। কি নামাজ দেখাচ্ছি তুই নামাজের জন্য ইনি নাকি ইনার জন্য নামাজ আগে বল ইনি কে তারপরে নামাজ। ও আল্লাহ প্রশ্ন করবে এখন নয় ওটা আল্লাহ করবে। কথা বুঝছেন না? ওটা বিচারে দাঁড়ি পাল্লা হবে ও আল্লাহ প্রশ্ন করবে বল কেন নামাজ ছেড়েছিলিস কেন নামাজ পড়িসনি। ওটা তখন প্রশ্ন হবে এখন এই প্রশ্ন বলিনি কে আমি নাকি জানিনি। জাহান্নাম হয়ে যাবে জাহান্নাম হয়ে যাবে সব বেকার হয়ে যাবে। এখন যদি বলেন আমরা আম মানুষ আরে আম মানুষ হয়ে আল্লাহ থাকতে বলেছে আল্লাহ ইলম শিক্ষা করা ফরজ করেছে তো। আমি এভাবে ভেঙে 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 বুঝিয়ে দিই। কিছু মানুষের রাগ হয় আপনাদের রাগ হচ্ছে না তো? একদম পাট পাট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। এই বুঝিয়ে দিই কিছু মানুষের মাথায় ঢুকে যায় না কথা তো ঠিক বলছে কিছু মানুষের বুক ফেটে যায়। আপনাদের কি অসুবিধা হচ্ছে? এখন ইলম শিক্ষা করা ফরজ করেছে তো শুধু মুলি সাহেবদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য তো ইলম শিক্ষা করা ফরজ। আপনি সেখানে কেন? আচ্ছা আম মানুষের জন্য কবরে আলাদা কোনো প্রশ্ন হবে? আমি জানি না। আমার জ্ঞান আমার ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র ইলম দ্বারা আমি যেটা বুঝতে পারছি সব ভাইয়ের প্রশ্ন এক।
আম আর খাস ধনী পীর সাহেব, ও সব কিছু না, সব প্রশ্ন কি হবে? এক প্রশ্ন হবে না, আলাদা হবে? আম মানুষদের জন্য আলাদা যদি কোনো প্রশ্ন হয় ওটা আমাকে বলেন, আমার জানা নেই, আমি জেনে নেবো, কাল থেকে ওই কথা বলবো। আমি যতটুকু জানি প্রশ্ন সব এক হবে। আপনি যদি বলেন মুড়ি সাহেব বলেছিল নামাজ পড়তে, নবী নিয়ে মাতামাতি করার দরকার নেই, মনে হয় রেহাই পাওয়া যাবে? এবার বলবেন ভাইজান সব কথা বললেন, নামাজের কথা বললেন না কেন? ভালো করে বোঝেন, সব কথা বললেন, নামাজের কথা বললেন না কেন? ভালো করে শোনেন। নামাজ আল্লাহ ফরজ করেছে, হসপিটালের বেডে শুয়ে থাকলেও ইশারায় জোরে বলেন নামাজ পড়তে হবে। আপনি দুনিয়ার কাউকে মহব্বত করেন, টাইম কি অনেক হয়ে যাচ্ছে নাকি? আপনি দুনিয়ার কাউকে মহব্বত করেন, আপনি দুনিয়ার কাউকে প্রেম করেন, দুনিয়ার কাউকে ভালোবাসেন। এখন দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, ঠিক না বলুন? এখন আপনার স্ত্রী আপনাকে বলছে তোমার মুখের ভাষা খুব খারাপ, তুমি ভাষা পরিবর্তন করো, না কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাবো। শুনছেন? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, তুমি মোটরসাইকেল খুব জোরে চালাও, আস্তে চালাবে না, আমি কিন্তু তোমার থেকে দূরে চলে যাব। আপনি যদি তাকে দিল থেকে ভালোবেসে থাকেন, আপনি মুখের ভাষা খারাপ করতে পারবেন? জোরে বলবেন তো, পারবেন? খারাপ করতে পারবেন না। আপনার মন চাইছে আমি জোরে মোটরসাইকেল চালাবো, আপনি যদি তাকে দিল থেকে ভালোবেসে থাকেন, সে বলেছে জোরে মোটরসাইকেল চালালে দূরে চলে যাব, আপনি জোরে চালাতে পারবেন? এটা দুনিয়ার মহব্বত। আপনি যখন হুজুরকে মহব্বত করে নেবেন, আপনার নামাজ কাজা করাতে কি হুজুর খুশি? কথা বলছে না, হুজুর খুশি? তাহলে হুজুরকে যখন আপনি দিল দিয়ে দিয়েছেন, হুজুরের খুশিতে আপনার খুশি। মহব্বত এটাকে বলে, তার খুশিতে আমি খুশি, তার দুঃখে আমার দুঃখ। ব্যাটার হাত ভেঙেছে, মা কাঁদছে, মা তুমি কাঁদছো কেন? তোমার তো হাত ভাঙে না, ব্যাটার হাত ভেঙেছে, মা বলছে আরে আমি আমার ব্যাটাকে মহব্বত করি, আমার ব্যাটা ওটা আমার ছেলে, আমার ছেলের কষ্ট আমি সহ্য করতে পারিনি, এটাই তো মহব্বত। আপনি যখন হুজুরকে দিল দিয়ে দেবেন, আপনার মেলায় যাওয়াতে কি হুজুর খুশি হবে? জোরে বলেন, জোরে বলেন। আপনার ফাংশনে যাওয়াতে কি হুজুর খুশি হবে? আপনার যাত্রায় যাওয়াতে কি হুজুর খুশি হবে? মন চাইবে হয়তো না আজকে নামাজ পড়তে যাবো না, কিন্তু আপনার মন আপনাকে বলবে আরে তুই জিনাকে দিল দিয়েছিস, তুই না যাওয়াতে তিনি খুশি নয়, তুই যদি যাস নামাজ পড়তে তিনি খুশি হবে। তাহলে মন যদি চাই যাবো না, তারপরেও আপনাকে যেতে হবে। আমাদের প্রেমের কানেকশনটা কেটে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ভুল ভাল উল্টো পাল্টা বুঝিয়ে চলে যাচ্ছে। আপনি হুজুরের সাথে মহব্বতের কানেকশনটা করে নেন না। আপনি যখনই মহব্বতের কানেকশন করে নেবেন, তখন আপনি নামাজ ছেড়ে থাকতে পারবেন না। কেন? নামাজ ছাড়লে হুজুর নারাজ হয়, আমি নামাজ ছাড়বো না। আপনি রোজা ছেড়ে থাকতে পারবেন না, আমি রোজা ছাড়বো, আমার আরাম হবে হয়তো, কিন্তু আমার হুজুর তো খুশি হবে না, আমি রোজা ছাড়বো না। আমার মন চাইছে খুব মেলায় যাব, না আমি মেলায় যেতে পারিনি, কেন? আমি যেনাকে দিল দিয়েছি তিনি নারাজ হবে আমি যদি মেলায় যাই। মন চাইলেও আপনি যেতে পারবেন না, কেন? আমি না যাওয়াতে মেলায় কেউ খুশি হোক নাই হোক আমার হুজুর খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মহব্বত, প্রেম, ভালোবাসা কানেকশনটা কেটে গেছে। আমার কথা রাগ করলেন, কষ্ট পেলেন? আসেন একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? বসেন বসেন। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? হারাম নয় তো? আসেন একটু একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। আসেন হুজুরকে সালাম দেবো। হুজুর দেখতে পাই না পাই না আমি জানি না, আমাকে যদি বলেন আমি জানি না। আমি এটা জানি আল্লাহ যদি চাই হুজুর দেখতে পাই। বুঝতে পারছেন না আমার কথা? বুঝতে পারছেন কি আপনারা? হুজুর আমাদের সালাম শুনতে পেচ্ছে না পাই না আমি জানি না, আমি কি জানবো হুজুর পেচ্ছে না পাই না? গায়েবের খবর আল্লাহ জানে, আমি কি করে জানবো হুজুর এখানে হাজির হয়েছে না হয় না? আল্লাহ যদি চাই হুজুর হাজির হতে পারেন, আল্লাহ যদি চাই হুজুর সালাম আমাদের শুনতেও পাই। হুজুর আমাদের দেখতে পেচ্ছে না পাই না, আল্লাহ যদি চাই দেখতেও পাই। এরপরেও যদি আপনার কেমন কেমন মনে হয় তুই আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছিস, ঈমান হারা হবি, তওবা কর।
বুঝতে পারছেন না? এখন আমি এখানে বসে ওয়াজ করছি, আমার পরে আমার ভাইজান আছেন, ইসাক ভাইজান আছেন, আমার বড় ভাইজান। এখন ভাইজান এসবে, আমি যদি চেয়ারে বসে থাকি আপনারা কি বলবেন? যে যতই হোক বিয়াদব। কেন? বড় ভাই এসছে তা কেমন বসে আছে, বলবেন না? বলবেন না? আমি বসে আছি, আমার মুরব্বী চাচা যান যদি ওয়াজ করতে আসে, কোনো মুরব্বী বাপ, আমি যদি চেয়ারে বসে থাকি কি বলবে? বিয়াদব রে। আপনি চায়ের দোকানে চা খেয়েছেন চেয়ারে বসে, আপনার বাপ এসছে মুরব্বী, আপনি যদি চেয়ার থেকে না উঠেন একদম চা খেয়েই যাচ্ছেন, লোক কি বলবে, সমাজ কি বলবে? বিয়াদব। আমি আপনাকে বলছি না যে আপনি বসে সালাম দেন বলে বিয়াদব, এটা আমি বলছি না। কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বিয়াদব বলছি না, কিন্তু সমাজে একটা রেওয়াজ আছে তো, বুঝতে পারছেন না? বড় ভাই বাপ এলে ছেলে উঠে দাঁড়িয়ে পড়ে, কলেজে যখন মাস্টার ঢোকে, স্কুলে মাস্টার যখন আসে ছাত্র উঠে দাঁড়ায়, না দাঁড়ালে বিয়াদব স্টুডেন্ট, বিয়াদব ছাত্র, আদব কালাম নেই। আমি আপনাকে বলছি না আপনি বসে সালাম দিলে বিয়াদব, আমি এটা বলিনি। আপনার যদি মন চায় আপনি বসে দেন না, আপনার যদি মন চায় আপনি দাঁড়িয়ে দেন, আপনার যদি মন চায় শুয়ে দেন। আমার পীর মোর্শেদ দাঁড়িয়ে দিয়েছে, আমরাও দাঁড়াবো, দিল খুলে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দিয়ে দেন, ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنياته الوداع واجب الشكر علينا مدى لله آخذا সালাম। আল্লাহ আমাদের সালাম কবুল করেন। শেষ কটা কথা বলি, যিনারা লাইভ দিচ্ছেন, আমার ওয়াজ যদি আপনারা কেটে দেন, আমি যদি দেখতে পাই, আমি কিন্তু কখনো আপনাকে আমি আমার ওয়াজ লাইভ করতে দেবো না। দ্বিতীয় কথা, আমার ছবির সাথে অন্য কারো ছবি দেবেন না, খালি ফটোগুলো জুড়ে দিচ্ছ তোমরা। হ্যাঁ, আমার বড় ভাইজান এসছে, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদ